ফাঁসির মঞ্চ প্রস্তুত, জলাদ গলায় দড়ি পরিয়ে দিয়েছে। অথচ এই লোকটা ৭০ বছরের এক মহান আবেদ, যার দোয়ায় আকাশ থেকে বৃষ্টি নামত। কিন্তু আজ সে জিনাকারী এবং একজন শিশু হত্যাকরী, এবং শেষ মুহূর্তে একজন কাফের মৃত্যু ঠিক আগ মুহূর্তে বাঁচার লোভে সে সিজদা করল স্বয়ং শয়তানকে। ভাবা যায় ৭০ বছরের ইবাদত কিভাবে এক নিমিষেই জাহান্নামের আগুনে পরিণত হল। শয়তানের পাতা সেই ভয়ঙ্কর ফাঁদটি কি ছিল? চলুন ইতিহাসের সেই লোমহর্ষক ঘটনা জানি, যা শুনলে আপনার ঈমান ভয়ে কেঁপে উঠবে। বনি ইসরায়েলের যুগে এক নির্জন উপাসনালয়ে বাস করতেন এক আবেদ বা ইবাদতগোজার ব্যক্তি। ইতিহাসের পাতায় তার নাম উল্লেখ করা হয়েছে বারসিছা। তিনি দুনিয়ার সব কোলাহল থেকে নিজেকে আলাদা করে নিয়েছিলেন। দিনরাত ২৪ ঘণ্টা তিনি আল্লাহর জিকির, নামাজ এবং ইবাদতে মগ্ন থাকতেন। শয়তান তাকে পথভ্রষ্ট করার জন্য বারবার চেষ্টা করেছে, কিন্তু বারসিচার ইমানের দেওয়াল ছিল ইস্পাতের মতো কঠিন। শয়তানের কোনো ধোকাই তার কাছে টিকতে পারত না। শয়তানের সর্দার ইবলিস যখন দেখল যে সরাসরি হামলা করে বারসিচাকে হারানো যাচ্ছে না, তখন সে তার কৌশল পরিবর্তন করল। সে বুঝল এই আবেদকে পাপের পথে নামাতে হলে তাকে ধর্মের দোহাই দিয়েই ফাঁদে ফেলতে হবে। শয়তান ডাকল তার এক ধূর্ত চেলাকে। তাকে দায়িত্ব দেওয়া হল বারসিচার ৭০ বছরের ইবাদত ধ্বংস করা। এই এলাকায় বাস করত ৩ ভাই। তাদের ছিল একমাত্র এক বোন। মেয়েটি ছিল অপূর্ব সুন্দরী এবং ভাইদের খুব আদরে। হঠাৎ একদিন দেশের বাদশাহ যুদ্ধের ডাক দিলেন। অথবা কোনো প্রয়োজনে ৩ ভাইকে দীর্ঘ সফরে যেতে হল। কিন্তু সমস্যা বাঁধল তাদের বোনকে নিয়ে। বোন তারা যুদ্ধে গেলে তাদেরকে একা রেখে যাবে কার কাছে? কে তাকে দেখাশোনা করবে? কে তার নিরাপত্তা দেবে? ৩ ভাই অনেক চিন্তা করল। শেষে শয়তান তাদের মনে কুমন্ত্রণা দিল, তোমাদের বোনকে যদি নিরাপদ রাখতে চাও, তবে ওই পাহাড়ের চূড়ায় থাকা আবেদ বারসিছার চেয়ে ভালো আর কেউ নেই। তিনি আল্লাহওয়ালা মানুষ, কোনো নারীর দিকে চোখ তুলে তাকান না। তার কাছেই তোমাদের বোন, তার কাছে সবচেয়ে নিরাপদে থাকবে। ভাইদের মনে হল এইটাই সেরা সিদ্ধান্ত। তারা বারসিছার কাছে গেল, মিনতি করে বলল, হে আল্লাহর নেক বান্দা, আমরা জিহাদে বা সফরে যাচ্ছি। আমাদের বোন একা, তাই আপনার উপাসনালয়ের পাশে রেখে যেতে চাই। আপনি শুধু একটু খেয়াল রাখবেন যেন তার কোনো বিপদ না হয়। আল্লাহর ওয়াস্তে এই দায়িত্বটুকু নিন। বারসিচা আতকে উঠলে তিনি বলেন, নাউজুবিল্লাহ, আমি এক গায়ের মহারাম নারীর দায়িত্ব নেব? অসম্ভব, তোমরা চলে যাও। শয়তানের কোনো ফিতনায় আমি জড়াতে চাই না। বারসিচা প্রত্যাখ্যান করলেন, কিন্তু শয়তান নাছোড়বন্দা। সে ভাইদের দিয়ে বারবার অনুরোধ করাতে লাগল। শেষে শয়তান বারসিচার মনে এক ধার্মিক কুমন্ত্রণা দিল। শয়তান তার মনে বলল, হয় বারসিচা, তুমি যদি এই অসহায় মেয়েটির দায়িত্ব না নাও, তবে সে একা থাকবে। দুষ্ট লোকেরা তার ক্ষতি করতে পারে, তার ইজ্জত নষ্ট হতে পারে। একজন মুসলমান হিসেবে কি তোমার উচিত নয় তাকে রক্ষা করা? এটা তো সওয়াবের কাজ। এই সওয়াবের গোকায় বারসিচা পড়ে গেলেন। তিনি ভাবলেন, আমি তো তার সাথে দেখা করব না। সে থাকবে পাশের ঘরে, আর আমি থাকব আমার ইবাদতখানায়। আমি শুধু দূর থেকে খাবার পৌঁছে আসব। শেষে বারসিচা রাজি হলেন। ভাইয়েরা তাদের বোনকে তার ইবাদতখানার পাশের উল্টো দিকের ঘরে রেখে নিশ্চিন্তে চলে গেল। শুরু হল শয়তানের আসল খেলা। প্রথম কিছুদিন সব কিছু ঠিকঠাক ছিল। বারসিচা তার ইবাদতখানা থেকে বের হতেন না। তিনি খাবার তৈরি করতেন, তারপর সেই খাবার নিয়ে মেয়েটির ঘরের দরজার বাইরে রেখে আসতেন। তিনি দরজায় টোকা দিয়ে দ্রুত নিজের ঘরে চলে যেতেন, যাতে মেয়েটির ছায়াও তাকে দেখতে না হয়। কিছুদিন এভাবে চলার পর শয়তান বারসিচার কানে ফিসফিস করে বলল, তুমি খাবারটা দরজায় রেখে চলে আসছ, কিন্তু মেয়েটি ঘর থেকে বের হয়ে খাবার নিতে আসলে যদি কেউ তাকে দেখে ফেলে, যদি কোনো পরপুরুষ তাকে দেখে ফেলে, তার চেয়ে ভালো হয় না তুমি খাবারটা যদি তার ঘরের ভেতরে রেখে আসো? তাহলে তো তাকে আর বাহিরে আসতে হয় না। বারসিচা ভাবল, কথা তো সত্য, এইটা তো আরও বেশি পর্দার কাজ হবে। তিনি তার নিয়ম ভাঙলেন। এখন তিনি খাবার নিয়ে মেয়েটির ঘরের দরজার ভেতরে রেখে দ্রুত চলে আসেন। আরও কিছুদিন গেল, শয়তান আবার এলো। এবার সে বলল, মেয়েটি একা একা খাচ্ছে, সে হয়তো বিষণ্ণতায় ভুগছে। তুমি তো তার অভিভাবক, তুমি যদি দূর থেকে একটু সালাম দাও, একটি জিজ্ঞেস করো কেমন আছে, তবে সে একটু মানসিক শান্তি পাবে। কথা বলা তো আর হারাম না। বারসিচো ভাবলেন, আমি তো তার মুখের দিকে তাকাব না, শুধু দূর থেকে কুশল বিনিময় করব। শুরু হলো কথাবার্তা। প্রথমে দেওয়ালের আড়াল থেকে, তারপর দরজার আড়াল থেকে। ধীরে ধীরে তাদের মধ্যে সংকোচ কমে এলো। শয়তান বারসিচাকে বুঝালো, তুমি তাকে দিনের কথা শোনাও, তাকে আল্লাহর কথা বলো। এই বাহানায় তাদের কথাবার্তা দীর্ঘ হতে লাগল। বারসিচা তার অজান্তেই মেয়েটির কণ্ঠস্বরের প্রেমে পড়ে গেলেন। ৭০ বছরের সাধনা এক নারী কোমল কণ্ঠের কাছে হার মানতে শুরু করল। একদিন শয়তান তার চূড়ান্ত চালটি চালল। বারসিচা খাবার নিয়ে গেলেন।
মেয়েটি তখন ঘরের ভেতরে। শয়তান বার্সিচার মনের ভেতরে এক তীব্র আকাঙ্ক্ষা জাগিয়ে তুলল। বার্সিচা ভাবলেন, একবার, শুধু একবার যদি তাকে দেখতাম। তিনি তাকালেন, মেয়েটির রূপটাকে মোহিত করল। যে চোখ ৭০ বছর শুধু সিজদার জায়গায় তাকিয়েছিল, সেই চোখ আজ এক বেগানা নারীর দিকে তাকিয়ে রইল। ইমানের নূর তার চেহারা থেকে মুছে যেতে লাগল। তারপর যা হওয়ার ছিল তাই হল। শয়তানের প্ররোচনায় এবং নফসের তাড়নায় আবেদ বার্সিচা সেই নারীর ঘরে প্রবেশ করলেন। তিনি ভুলে গেলেন তার ৭০ বছরের ইবাদত, ভুলে গেলেন আল্লাহর ভয়। তিনি লিপ্ত হলেন এক জঘন্যতম পাপ, জিনা বা ব্যভিচারে। কিন্তু পাপ করেই কি সব শেষ? না, জিনার পর অপেক্ষা করছিল এর চেয়েও ভয়ঙ্কর এক পরিণতি। কিছুদিন পর মেয়েটি বার্সিচাকে এক ভয়ঙ্কর সংবাদ দিলেন। সে জানালো, আমি গর্ভবতী হয়ে পড়েছি। বার্সিচার মাথায় আকাশ ভেঙে পড়ল। ভাইয়েরা ফিরে এসে যখন দেখবে তাদের বোন কুমারী হওয়া সত্ত্বেও অন্তঃসত্ত্বা এবং তার দায়িত্ব ছিল বার্সিচা, তখন কি হবে? তার সম্মান, তার ইবাদত সবচেয়ে ধুলোই মিশে যাবে। মানুষ তাকে পাথর মেরে হত্যা করবে। ভয়ে বার্সিচা কাঁপতে লাগলেন। ঠিক সেই মুহূর্তে মানুষের রূপ ধরে অথবা মনের ভেতরে বার্সিচার সামনে হাজির হল সে। বলল, বার্সিচা, তুমি তো ফেঁসে গেছ। এখন বাঁচার একটাই পথ আছে, একটাই পথ যা তোমাকে এই লজ্জা থেকে বাঁচাতে পারে। বার্সিচা অস্থির হয়ে বললেন, কি সেই পথ? আমি সব করতে রাজি। শয়তান বলল, মেয়েটিকে হত্যা করে ফেলো, তারপর তাকে এবং তার পেটের সন্তানকে পুঁতে ফেলো। ভাইয়েরা ফিরে আসলে বলো সে অসুস্থ হয়ে মারা গেছে। তারা তোমাকে বিশ্বাস করবে, কারণ তুমি একজন আল্লাহওয়ালা মানুষ। শয়তানের এই ভয়ঙ্কর পরামর্শ বার্সিচার মাথায় গেঁথে গেল। তিনি ভাবলেন, যদি মেয়েটি বেঁচে থাকে তাহলে তার সন্তান হবে, তার সন্তান কথা বলবে, সমাজ আমাকে থুথু দেবে, আমার ৭০ বছরের ইবাদতের সম্মান মাটিতে মিশে যাবে। না, আমাকে আমার সম্মান রক্ষা করতে হবে। হায় আফসোস, বার্সিচা তখন মানুষের লজ্জাকে ভয় পেলেন, কিন্তু মহান আল্লাহর আযাবকে ভয় পেলেন না। তিনি ভুলে গেলেন যে আল্লাহ সব দেখছেন। এক গভীর রাতে যখন পৃথিবী ঘুমে আচ্ছন্ন, বার্সিচা তখন সেই মেয়েটির ঘরে প্রবেশ করলেন। মেয়েটি হয়তো তখনও জানত না যে তার রক্ষক আজ তার ভক্ষক হতে চলেছে। বার্সিচা নফসের তাড়নায় এবং সম্মানের লোভে অন্ধ হয়ে সেই অসহায় নারী অন্তঃসত্ত্বা নারীকে হত্যা করলেন। তিনি শুধু একজন নারীকে হত্যা করলেন না, বরং তার পেটে থাকা মাসুম শিশুটিকেও হত্যা করলেন। এক পাপ ডাকতে গিয়ে তিনি লিপ্ত হলেন আরও বড় মহাপাপে, জোড়া খুনে। হত্যার পর বার্সিচা দ্রুত সেই ঘরের মেঝের মাটি খুঁড়ল। মেয়েটির লাশ এবং তার নবজাত শিশুটিকে পুঁতে দিল, মাটিটার উপরটা সমান করে দিল, যেন কেউ কিছু বুঝতে না পারে। তার হাত তখনও কাঁপছে, কপালে ঘামের ফোঁটা। তারপর শয়তান তাকে শিখিয়ে দিল পরবর্তী নাটক। এর বাইরে একটি মিথ্যা কবর তৈরি করল, মাটির একটি ঢিবি বানিয়ে। তিনি অপেক্ষা করতে লাগলেন ৩ ভাইয়ের ফিরে আসা। কিছুদিন পর ৩ ভাই যুদ্ধ বা সফর থেকে ফিরে এলো। তারা সোজা দৌড়ে গেল বার্সিচার কাছে। তাদের চোখে মুখে বোনের জন্য ব্যাকুলতা। তারা জিজ্ঞাসা করল, হে শায়েক, আমাদের বোন কোথায়? সে কেমন আছে? বার্সিচা তখন এক পাকা অভিনেতার মতো অভিনয় শুরু করলেন। তিনি কান্নায় ভেঙে পড়লেন, চোখের জল মুছতে মুছতে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমাদের বোন তো অনেক আগে মারা গেছে। সে খুব নেককার ছিল, কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে সে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। আমি তাকে ওখানে ওই কবরে দাফন করেছি। বার্সিচা হাত দিয়ে সেই মিথ্যা কবরের ঢিবিটা দেখি। ভাইয়েরা যেহেতু তাকে অন্ধের মতো বিশ্বাস করত, তাই তাদের মনে বিন্দুমাত্র সন্দেহ হল না। তারা ভাবল, এত বড় বুজুর্গ মানুষ কি আর মিথ্যা বলবে? তারা কান্নাকাটি করল, বোনের জন্য দোয়া করল। তারপরে তারা সেই মিথ্যা কবরের পাশে দাঁড়িয়ে ফাতিহা পাঠ করে ভগ্ন হৃদয়ে নিজেদের বাড়িতে ফিরে এলো। বার্সিচা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি ভাবলেন, যাক, আমি বেঁচে গেছি, কেউ কিছু জানতে পারেনি, আমার সম্মান রক্ষা পেয়েছে। তিনি আবার তার জায়নামাজে ফিরে গেলেন, আবার নামাজে দাঁড়ালেন। কিন্তু তিনি জানতেন না, যার পরামর্শে তিনি এই কাজ করেছিলেন, সেই শয়তান এখন তার বিরুদ্ধে সবচেয়ে বড় সাক্ষী হতে চলেছে। সেই রাতে ৩ ভাই ক্লান্ত হয়ে ঘুমে পড়ল। গভীর রাতে শয়তান মানুষের রূপ ধরে অথবা স্বপ্নের মাধ্যমে ৩ ভাইয়ের কাছে আলাদা আলাদাভাবে এলো। শয়তান বড় ভাইয়ের স্বপ্নে এসে বলল, তুমি কার জন্য কাঁদছ? তুমি কি ভাবছ ওই কবরে তোমার বোন আছে? বার্সিচা তোমাদের মিথ্যা বলেছে। সে তোমাদের বোনের সাথে জিনা করেছে। যখন সে গর্ভবতী হয়ে পড়েছিল, তখন অপমানের ভয়ে বার্সিচা তাকে হত্যা করেছে। বিশ্বাস না হলে গিয়ে দেখো, তোমার বোনের লাশ ওই কবরে নেই। তার লাশ পুঁতে রাখা হয়েছে তার থাকার ঘরের মেঝের ডান পাশের কোণায়। মেজ ভাই এবং ছোট ভাইও ঠিক একই স্বপ্ন দেখল। সকালে ঘুম থেকে উঠে ৩ ভাই অবাক হয়ে গেল। একজন বলল, ভাই, আমি আজ রাতে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি।
অন্য দুজন বলল, আমরাও তো একই স্বপ্ন দেখেছি। তখন তাদের সন্দেহ হল। ছোট্ট ভাই বলল, বার্সিচা যতই বড় আবেদ হোক, শয়তান তাকে ধোঁকা দিতেই পারে। আর তিনজন একই স্বপ্ন দেখা কোনো কাকতালীয় ব্যাপার নয়। চলো আমরা বিষয়টি যাচাই করি। তিন ভাই রাগে ফুঁসতে ফুঁসতে কুদাল আর শাবল নিয়ে আবার বার্সিচার ইবাদতখানায় ছুটে গেল। বার্সিচা তখন নামাজ পড়ছিলেন, পড়ার ভান করছিলেন। ভাইয়েরা তাকে কোনো প্রশ্ন করল না। তারা সোজা মিথ্যা কবরের কাছে গেল এবং মাটি খুঁড়তে শুরু করল। একটু খুঁড়তেই তারা দেখল সেখানে কিছুই নেই, কবর খালি। বার্সিচার মুখ ভয়ে সাদা হয়ে গেল। ভাইয়েরা তখন দৌড়ে গেল ঘরের ভিতরে, যে জায়গার কথা স্বপ্নে শয়তান বলেছে। তারা মেঝের মাটি খুঁড়তে শুরু করল। কোদালের প্রতিটি আঘাত বার্সিচার কলিজায় গিয়ে লাগল। কিছুক্ষণ খোঁড়ার পর মাটির নিচ থেকে বেরিয়ে এলো বোনের পচা গলা লাশ, আর তার পাশেই থেকে বেরিয়ে এলো নবজাত শিশু। দৃশ্যটি দেখে ভাইয়েদের মাথায় রক্ত উঠে গেল। তাদের আদরের বোন, যাকে তারা আমানত হিসেবে রেখে গিয়েছিল, তার এই করুণ পরিণতি। মুহূর্তের মধ্যেই পুরো এলাকায় খবর ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষ, যারা বার্সিচাকে শ্রদ্ধেয় আবেদ দেখত, তারা দলে দলে ছুটি এলো। তারা দেখল তাদের শ্রদ্ধেয় আবেদ আসলে এক জেনাকার এবং খুনি। মানুষের ভক্তি ঘৃণায় পরিণত হল। উত্তেজিত জনতা বার্সিচাকে ধরে ফেলল এবং তাকে টেনে হেসড়ে শহরের বিচারকের কাছে বা বাদশার কাছে নেওয়া হলো। তার গলায় দড়ি পড়ানো হলো। বিচারক রায় দিলেন, এই ভণ্ড আবেদের শাস্তি একটাই, একে প্রকাশ্যে শুলে চড়িয়ে বা ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হোক। বার্সিচাকে নিয়ে যাওয়া হলো বদ্ধভূমিতে। হাজার হাজার মানুষ তাকে ধিক দিচ্ছে। যে মানুষটি ৭০ বছর আল্লাহকে ডেকেছে, আজ তার শেষ সময়, কেউ তার পাশে নেই। আল্লাহ তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ফাঁসির মঞ্চ প্রস্তুত, জল্লাদ তার গলায় দড়ি পড়াচ্ছে। বার্সিচা তখন জীবনের মায়া ত্যাগ করেছেন। তিনি মৃত্যুর বাড়ি। তুমি যদি চাও, আমি তোমাকে এখনই এখান থেকে মুক্ত করে দিব। কেউ তোমাকে দেখতে পাবে না। মরণাপন্ন বার্সিচা বাঁচার শেষ আশা দেখতে পেলেন। তিনি ব্যাকুল হয়ে বললেন, আমাকে বাঁচাও, তোমার দোহাই লাগে, আমাকে বাঁচাও। তুমি যা বলবে আমি তাই করব। শয়তান তখন তার চূড়ান্ত বাজিকি ধরল। সে বলল, আমি তোমাকে বাঁচাতে পারি, বিনিময়ে তোমাকে একটি ছোট্ট কাজ করতে হবে। তুমি তো সারা জীবন আল্লাহকে সিজদা করেছ, তাতে কি লাভ হলো? আল্লাহ তো তোমাকে বাঁচালো না। এখন তুমি আমাকে একটা সিজদা করো, শুধু ইশারায় আমাকে সিজদা করো, তোমাকে বাঁচিয়ে দেব। মরণাপন্ন বার্সিচা তখন জীবনের মায়ায় অন্ধ। ৭০ বছরের ইবাদত, তাহাজ্জুদ, জিকির সব কিছুই তার মন থেকে মুছে গেল। তার মনে শুধু তখন একটাই চিন্তা, যেভাবে হোক আমাকে এখন বাঁচতে হবে। তিনি ভাবলেন, আমি তো এখন দড়িতে বাঁধা, মাটিতে সিজদা করা আমার পক্ষে সম্ভব নয়, তাই ইশারাতে সিজদা করে দেই। মন থেকে তো করছি না, শুধু বাঁচার জন্য করছি, পরে তৌবা করে নেব। হায় বার্সিচা, ভুলে গেলেন ঈমান চলে যাওয়ার জন্য মন থেকে বিশ্বাস করার দরকার হয় না। কুফুরি কাছে ইচ্ছেকৃতভাবে করলেই ঈমান চলে যায়। বার্সিচা শয়তানের দিকে তাকালেন, তারপর তার মাথাটা নিচু করলেন। তিনি ইশারায় শয়তানকে সিজদা করলেন। তিনি তার কপাল শয়তানের উদ্দেশ্যে ঝুঁকিয়ে দিলেন। যে মুহূর্তে বার্সিচার মাথা শয়তানের সামনে নিচু হল, সেই মুহূর্তে শয়তান তার আসল রূপ ধারণ করল। সে এক বিকট অট্টহাসিতে মেতে উঠল। তার হাসির শব্দে যেন বার্সিচার কানে তালা লেগে গেল। বার্সিচা মাথা তুলে ব্যাকুল হয়ে বললেন, কই, আমাকে বাঁচাও, আমি তো সিজদা করেছি, এবার আমাকে মুক্ত করো। শয়তান তখন বার্সিচার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকালো এবং সে বলল, বাঁচাবো? আমি? হা হা হা, ওরে বোকা, আমি তো তাকে ধ্বংস করি যে আমাকে বিশ্বাস করে এবং কথা শোনে। আমি তো তোর ঈমান কেড়ে নিতে চেয়েছি, আর তুই নিজের হাতে সেটা আমাকে দিয়ে দিলি। এরপর শয়তান কোরআনের সেই আয়াতটি পড়ে নাজিল হয়েছে এবং আবৃত্তি করে শোনাল, নিশ্চয়ই আমি তোমার থেকে সম্পূর্ণ মুক্ত, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তো জগৎসমূহের প্রতিপালক আল্লাহকে ভয় করি। কি ভয়ানক ধোঁকা! শয়তান বলল আল্লাহকে ভয় পায়, কিন্তু বার্সিচাকে দিয়ে কুফুরি করালো। শয়তান মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। বার্সিচা তখন বুঝতে পারলেন তিনি দুনিয়া হারলেন, আখেরাতও হারলেন। তার ৭০ বছরের ইবাদত এক নিমিষেই শেষ হয়ে গেল। তিনি চিৎকার করতে চাইলেন, তিনি তওবা করতে চাইলেন, কিন্তু আল্লাহ তাকে আর সেই সুযোগ দিলেন না। জল্লাদ পায়ের নিচ থেকে পাটাতন সরিয়ে দিল। বার্সিচার দেহ শূন্যে ঝুলে পড়ল। ছটফট করতে করতে একজন কাফের হিসেবে, একজন মুশরিক হিসেবে এবং শয়তানের পূজারী হিসেবে মৃত্যুবরণ করলেন। তার রূহ যখন শরীর থেকে বের হইল, তখন যেন জান্নাতের দরজাগুলো বন্ধ করে দেওয়া হলো। জাহান্নামের ফেরেশতারা তাকে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে রইল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের সূরা আল হাশারের ১৬ নম্বর আয়াতে এই ঘটনার দিকে ইঙ্গিত করে বলেছেন, তারা শয়তানের মতো মানুষকে বলে কুফুরি করো। যখন তারা কুফুরি করে, শয়তান বলে, আমি তোমার থেকে মুক্ত, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি। পরে আয়াতে আল্লাহ বলছেন, ফলে তাদের ও শয়তান বা বার্সিচার মতো মানুষের পরিণতি হল জাহান্নাম, যেখানে তারা চিরকাল থাকবে।
এটাই হলো জালেমদের শাস্তি। বার্সিচার এই করুণ কাহিনী কোনো সাধারণ গল্প নয়, এইটি আমাদের জন্য জ্বলন্ত সতর্কবার্তা। প্রথমত, নিজের ইবাদত নিয়ে অহংকার করা যাবে না। বার্সিচা ৭০ বছর ইবাদত করেও শেষ রক্ষা করে পারেনি। তাই আমরা যেন কখনো না ভাবি আমরা অনেক নেকার হয়ে গেছি। সব সময় আল্লাহর কাছে খাতেমা বিল খাইর ইমানের সাথে মৃত্যুর দোয়া করতে হবে।